এখন আমরা হাওড়া স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। আজকে নতুন গন্তব্যের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আজকে আমরা পুরী ঘুরতে যাচ্ছি। অ্যাকচুয়ালি প্ল্যানিং ছিল ট্রেনে যাওয়ার, ট্রেনের টিকিটও বুক করা ছিল, বাট শালিমার থেকে পুরী এক্সপ্রেস ক্যান্সেল হওয়ার কারণে আমাদের প্ল্যানটা চেঞ্জ করতে হয়েছে। যতই হোক ঘোরার প্ল্যানটা তো ক্যান্সেল করা যায় না, তো আমরা সিদ্ধান্ত নিলাম যে বাসে করে যাব। বাবুঘাট থেকে আমরা বাস ধরব, বাস ধরে আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দেবো। লঞ্চের জন্য আমরা ওয়েট করছি। লঞ্চ আমাদের চলেও এসেছে। এবার আমরা লঞ্চে চাপবো, অলরেডি চেপেও পড়েছি। রাতের বেলা গঙ্গার যে সৌন্দর্য সত্যি খুবই মনোমুগ্ধকর। এটা একটা আলাদা একটা অনুভূতি। গঙ্গা পার হতে হতে কলকাতার যে দৃশ্য, চারিদিকে আলোকে মানে আলোকময়, এটা একটা আলাদা অভিজ্ঞতা। যদিও রাতের বেলা আমি কখনো গঙ্গা পার হইনি, এটা আমার প্রথমবার। লঞ্চ থেকে নেমে কিছুটা হেঁটেই বাস স্ট্যান্ডে এসে প্রথমে আমরা বাস বুক করব। আগে থেকে আমরা বুক করিনি, তো অলরেডি বাস একটা পেয়েছি। পুরী কটক সুপার ফাস্ট বাস 2.2 এসি স্লিপার আছে, কারণ যথেষ্ট গরম আছে, এসি ছাড়া যাওয়া যাবে না। বাসে জার্নি আমার সত্যি ভালো লাগে না, বাট নিরুপায় বাসেই যেতে হবে। আশা করছি অভিজ্ঞতাটা খারাপ হবে না। বাসটা যথেষ্ট ভালোই আছে, দেখা যাক। জার্নি করার পর বোঝা যাবে কতটা কমফোর্টেবল। আমরা 5টা স্লিপার সিট বুক করেছি। তো আমাদের ভাড়া পড়েছে জনপ্রতি 650 টাকা করে। যদি আপনারা কখনো পুরী ঘুরতে যান বাসে করে, তো আমি বলবো ফিল্ডে এসে বাস বুক করাটাই বেটার, অনলাইন বুক না করাই ভালো, তাতে ভাড়াটা কিন্তু অনেক বেশি পড়ে। তো অলরেডি বাস আমাদের ছেড়ে দিয়েছে ঠিক 8:20। আমরা দ্বিতীয় হুগলি সেতু ক্রস করছি। রাতে ঘুম খুব একটা খারাপ হয়নি, যথেষ্ট ভালোই হয়েছে। যেটা ভাবছিলাম যে ঘুম হবে না হয়তো, কিন্তু ভালোই ঘুম হয়েছে। অলরেডি সকাল হয়ে গেছে, আমরা উড়িষ্যায় ঢুকে গেছি। পুরী বাস স্ট্যান্ডে নেমে একটি অটো ভাড়া করতে হবে, ওখানে অনেক অটো পাওয়া যায়। অটো ভাড়া করে আমরা যাচ্ছি সমুদ্র সৈকতের সামনে। সমুদ্র সৈকতের সামনে হাজারো একটা হোটেল আছে, যে কোনো একটা পছন্দ মতো বুক করব, তারপরে আমরা সমুদ্র সৈকতে আসবো স্নান করতে। আমরা 2-3টে হোটেল ভিজিট করে আমরা সিলেক্ট করেছিলাম হোটেল রঘুবীর নিবাসকে। রুমটা দেখাই চলুন আপনাদের। এটা হোটেলের রিসেপশন। খুব একটা খারাপ না, হোটেলের এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, লিফটের সুবিধা আছে। ব্যালকনির সাথে অ্যাটাচ রুম নিয়েছিলাম আমরা, একটা ট্রিপল বেডের রুম নিয়েছিলাম আর একটা ডাবল বেডের রুম নিয়েছিলাম। এখানে ভাড়া সিজন অনুযায়ী চেঞ্জ হয়, তো আপনারা যখন আসবেন অবশ্যই বার্গেনিং করে নেবেন। হোটেলে লাগেজ রেখে এবার আমরা সমুদ্র সৈকতে চলে এসেছি স্নান করব বলে। দূর থেকে সমুদ্র দেখে থাকতেই পারা যায় না, ইচ্ছা করে কতক্ষণে গিয়ে জলে নামবো। সমুদ্রের ধারে চলে এসেছি, এবার মনের উচ্ছ্বাসকে আর ধরে রাখতে পারছি না, এবার জলে নামতেই হবে। চলুন ঢেউয়ের সাথে কিছুটা সময় কাটাই। ও দারুণ মজা লাগছে, দারুণ মজা লাগছে। প্রায় 2 ঘন্টা স্নান করেছি, এবারে খুব খিদে পেয়ে গেছে। এবারে হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে
আমরা লাঞ্চ করতে যাব। লাঞ্চের জন্য অলরেডি আগে থেকে আমরা সিলেক্ট করে রেখেছিলাম সুদীপার রান্নাঘরে যাব। এখানে মেনুতে এলাহি আইটেম আছে, তবে আমরা প্রথম দিন একটু সাদামাটা খেতে চাইছি। তো আমরা অর্ডার করেছিলাম 5টা ভেজ থালি। তো কিছুক্ষণের মধ্যে আমাদের থালি চলে আসবে, আমরা খাবারের জন্য ওয়েট করছি। এদের খাবারের পরিবেশন স্পেশালি আমার খুব ভালো লেগেছে। দীর্ঘ আধ ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি আমাদের থালি চলে এসেছে। মেনুতে আছে ভাত, ভেজ ডাল, আলুর চিপস, শুক্তো, তার সাথে আলু পোস্ত, পটল আলুর তরকারি, চাটনি, পাঁপড়, দই, স্যালাড। কেমন ভালো লেগেছে? কোনটা বেস্ট লেগেছে? গুড ইভিনিং এভরিওয়ান। দুপুরে লাঞ্চের পর হোটেলে একটু রেস্ট নিয়ে আমরা মন্দির দর্শনের জন্য সন্ধেবেলা সবাই বেরিয়ে পড়েছি। অনেক প্রতীক্ষার পর ফাইনালি আমরা জগন্নাথ দেবের কাছে চলে এসেছি। তো পুরীতে আসা মানেই জগন্নাথ দেবের দর্শন, যেটা না হলে সত্যি সবটাই ইনকমপ্লিট রয়ে যায়। তো আমরা জগন্নাথ দেবের মন্দিরে কিছুক্ষণ পরেই প্রবেশ করব, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ না থাকার কারণে ভেতরের কোনো চিত্র, কোনো ছবি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। সঙ্গে থাকুন, আমাদের সাথে দেখতে থাকুন। জগন্নাথ দেবের দর্শনের জন্য এখানে লম্বা লাইন পড়ে। তো যথাসময়ে জগন্নাথ দেবের দর্শন করার পর বাইরে প্রসাদ সংগ্রহশালা আছে, সেখান থেকে আপনারা চাইলে প্রসাদ সংগ্রহ করতে পারেন। জগন্নাথ দেবের দর্শন সেরে আমরা সি বিচে চলে এসেছি, এখানে কিছুটা সময় কাটাবো। সি বিচে মার্কেটে আপনারা চাইলে কিছু কিনতে পারেন, খাওয়া দাওয়াও করতে পারেন। তবে রাতের বেলা সমুদ্রের রূপ কিন্তু সম্পূর্ণ আলাদা। তো আগামীকাল আমাদের সাইট সিনের প্ল্যান আছে। তো আজকে এইটুকুই, পরবর্তী ভিডিওতে আমাদের সাথে থাকুন।